স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের ম্যাথের যে ক্লাসটা এনেছি সেটা আরআরবি, এনটিপিসি এবং এসএসসির জন্য খুবই প্রয়োজনীয়, কারণ এসএসসি এবং এনটিপিসিতে যে সমস্ত অ্যালজেব্রাগুলো পড়ে সেই অ্যালজেব্রাগুলোর সমাধান এসো আমরা দেখি। ভ্যালু পুটিং মেথড, মানে আমরা যদি জেনারেল প্রসেসে করতে যাই তাহলে একটা অঙ্ক অনেক বড় হয়ে যায়, এবং এই ভ্যালু পুটিংয়ের মাধ্যমে যদি যে কোনো অঙ্ক করি তাহলে সেটা খুবই চটজলদি এবং কয়েক সেকেন্ডের মধ্যে এসে যায়। ভ্যালু পুটিং মেথড করতে গেলে যে ফর্মুলাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সমীকরণের থেকে অ্যালফাবেট যতগুলো বেশি হবে তাদের মান যা খুশি ধরতে পারো। আমরা 1 ধরতে পারি, 0 ধরতে পারি, 2 ধরতে পারি, যা খুশি ধরতে পারি, তবে 0 ধরা ভালো। 2 নম্বর রুলসে কি বলেছি, যে এমন কোনো মান ধরা যাবে না যার ফলে হর 0 হয়ে যায়। এমন মান ধরা যাবে না, এমন কোনো মান ধরা যাবে না যার ফলে হর 0 হয়ে যায়, 0 বা 0 হয়ে যায়। মানে এমন কোনো মান ধরা যাবে না হরকে 0 কর। ধরো আমি লিখলাম a/b, তুমি a কে তো যা খুশি মান ধরতেই পারো, কিন্তু b কে তুমি যাই ধরো না কেন 0 ধরতে পারবে না, কারণ এটা হচ্ছে হর। তাই নিচে এখানে মান 0 ধরা যাবে না। অ্যালফাবেট বলতে কি বোঝায়? a, b, c, x, y, z, এদেরকে আমরা অ্যালফাবেট বলি। আর সমীকরণ বলতে কি বোঝায়? ধরো a প্লাস b ইকুয়াল টু 3, তাহলে a প্লাস b প্লাস c a প্লাস b এর ভ্যালু কত, বা a মাইনাস b এর ভ্যালু কত। এটা সমীকরণ, এটাকে বলা হয় সমীকরণ। এটা কিন্তু সমীকরণ নয়, এটা প্রশ্ন, এটা উত্তর তোমাদের বার করতে হবে। এখানে একটাই সমীকরণ a প্লাস b ইকুয়াল টু 3, তাহলে একটাই সমীকরণ, কিন্তু অ্যালফাবেট কটা? a একটা অ্যালফাবেট, b একটা অ্যালফাবেট, তাই একটা সমীকরণ, দুটো অ্যালফাবেট, তাই সমীকরণ থেকে অ্যালফাবেট একটা বেশি, তাই আমরা একটার ভ্যালু যা খুশি ধরতে পারি। b এর ভ্যালু তুমি 0 ধরতে পারো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 যা খুশি, অথবা b কে স্ট্যান্ড রেখে এর ভ্যালু আমরা 0, 1, 2, 4, মানে এই দুটো অ্যালফাবেটের মধ্যে একটা অ্যালফাবেটের ভ্যালু তুমি যা খুশি ধরতে পারো। চলো আর একটু এক্সাম্পল দেখি। ধরো একটা এক্সাম্পল লিখি, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 7, তাহলে জানতে চেয়েছে a প্লাস b মাইনাস c এটা ভ্যালু কত। ভালো করে বুঝি, এখানে ইকুয়েশন কোনটা? এটাকে বলা হয় ইকুয়েশন। এটা কিন্তু ইকুয়েশন নয়, এটা প্রশ্ন, এটা তোমাকে অ্যান্সার বের করতে হবে। এই একটাই ইকুয়েশন, কিন্তু অ্যালফাবেট কটা? a, b, c, 3টে অ্যালফাবেট। তাহলে ইকুয়েশন একটা, কিন্তু অ্যালফাবেট 3টে, তাহলে তুমি দুটোর ভ্যালু যা খুশি তুমি ধরতে পারো। বির ভ্যালু 0 ধরতে পারো, সির ভ্যালু 0 ধরতে পারো, এই বির ভ্যালু তুমি 1 ধরতে পারো, সির ভ্যালু 1 ধরতে পারো, অথবা সিকে না ধরে তুমি এর ভ্যালু 0 ধরতে পারো, 1 ধরতে পারো। অর্থাৎ ইকুয়েশনের থেকে অ্যালফাবেট যতগুলো বেশি হবে, তাই মানে এখানে ইকুয়েশন একটা কিন্তু অ্যালফাবেট 3টে, তাই দুটোর ভ্যালু যে কোনো দুটো, নয় এ বির ধরো নয় বি সির ধরো, যে কোনো দুটো তুমি নিয়ে নয় 0, 1 যে কোনো মান তুমি বসাতে পারো। এসব কয়েকটা অঙ্কের মাধ্যমে আমরা সলভ করে দেখি। 1 নম্বর অঙ্কেতে বলেছে ইফ যদি a মাইনাস 2b ইকুয়াল টু 4 হয়, দেন তাহলে a কিউ মাইনাস 8b কিউ মাইনাস 24ab মাইনাস 64 এর ভ্যালু কত হবে। অঙ্কটা করেছিল আরআরবি এনটিপিসি 2016-এ। এই সমস্ত অঙ্ক আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করব, আগে এটা লেখো, a মাইনাস 2b ইকুয়াল টু 4। ভালো করে বোঝো, এটা একটা ইকুয়েশন, এটা কিন্তু ইকুয়েশন নয়, এটা প্রশ্ন, এটা জানতে চেয়েছে। তাহলে এই ইকুয়েশনে একটাই ইকুয়েশন, কিন্তু অ্যালফাবেট কটা আছে? a একটা অ্যালফাবেট, b একটা অ্যালফাবেট, তাহলে ইকুয়েশনের থেকে অ্যালফাবেট একটা বেশি, তাই একটার ভ্যালু যা খুশি ধরতে পারি। 0 ধরা তো বাঞ্ছনীয়, বেটার। তাহলে মানে বির ভ্যালু আমি 0 ধরলাম, a মাইনাস 2, তাহলে ইকুয়াল টু 4। তাহলে a মাইনাস 0-র সাথে যা গুণ করবে 0 হয়ে যাবে, ইকুয়াল টু কত? 4। তাহলে এর ভ্যালু কত পেলাম? 4 পেলাম। চলো এবার প্রশ্নেতে আমরা যাব। প্রশ্নেতে কি বলছে? বির ভ্যালু আমরা কত ধরেছিলাম? 0।
তাহলে বির ভ্যালু যদি 0 হয়, এটা তো বি, এটা পুরোটা গুণ আকারে আছে, তাহলে 0-র সাথে যা গুণ করবে 0 হয়ে যাবে, এটা দিলাম। এটা বি, এখানে বি 0, তাই মানে 0-র সাথে যা গুণ করবে 0 হয়ে যাবে। তাহলে প্রশ্নতে থাকে এ কিউ মাইনাস 64। এর ভ্যালু আমরা কত পেয়েছি, এখানে 4, তাহলে 4 হোল কিউ মাইনাস 64, তাহলে 4 হোল কিউ 64 মাইনাস 64 ইকুয়াল টু কত, 64 থেকে 64 বিয়োগ হলে 0 অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কী হবে, এ ফার্স্ট হবে। এটা আমরা এ মাইনাস বির হোল কিউ এই ফর্মুলার মাধ্যমে করতে পারতাম, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে, যেটা তোমরা পরীক্ষাতে নামানো খুবই অসম্ভব। তাই আমরা ভ্যালু পুটিং মাধ্যমে এই ম্যাথামেটিক্সগুলো করে দেখাবো। চলো নেক্সট অঙ্ক বুঝে দেখি। নেক্সট অঙ্কেতে কি বলেছি, ইফ এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 1 মাইনাস 3ab এর ভ্যালু কত হবে। এটা আমরা ফর্মুলার সাহায্যে করতে পারি, কিন্তু আমরা ভ্যালু পুটিংয়ের মাধ্যমে করব। এটা লিখি আগে এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছি। দেখো এখানে ইকুয়েশন কিন্তু একটা, কিন্তু অ্যালফাবেট আছে, দেখো এ আছে বি আছে, তাই আমি বির ভ্যালু 0 ধরে নিলাম। তাহলে এ প্লাস 1 ইকুয়াল টু কত, 0, তাহলে এ ইকুয়াল টু মাইনাস 1। চলো এবার আমরা প্রশ্নতে দেখি, বির ভ্যালু 0, তাহলে বির সাথে যা গুণ করবে এটা তো 0, 3a ইন্টু 0, তাই 0-র সাথে যা গুণ করবে 0ই হয়ে থাকে, এটাও 0 হয়ে যাবে। তাহলে এ কিউ প্লাস 1 এর ভ্যালু কত, মাইনাস 1, তার হোল কিউ প্লাস 1। দেখো এটা মাইনাস আছে এবং পাওয়ার অড, তাহলে এটা মাইনাস 1 হবে, প্লাস 1 ইকুয়াল টু 0 দাঁড়াবে। যদি পাওয়ারটা ইভেন হতো, জোড় সংখ্যা হতো, এখানে যদি 4 হতো, তখন কিন্তু এই মাইনাস 1টা প্লাস 1 হতো। 5 থাকলে আবার মাইনাস 1, 6 থাকলে আবার প্লাস 1, যেহেতু এটা অড 3, তাই মাইনাস 1 থেকে গেল, তাহলে মাইনাস 1 থেকে প্লাস 1, এটা বিয়োগ হলে কত, 0 অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার এ ফার্স্ট হবে। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেনে বলেছে এ প্লাস বি ইকুয়াল টু 1 অ্যান্ড এবং বা দেন, অ্যান্ড করতে পারি, দেন এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইকুয়াল টু কে। তাহলে কে এর ভ্যালুটা জানতে চেয়েছে। এটা একটা ইকুয়েশন আর এটা প্রশ্ন, তার কারণ এখানে কে এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এখানে ইকুয়েশন কটা, একটা, কিন্তু অ্যালফাবেট কত, দুটো, এ প্লাস বি। তাহলে আমরা বির ভ্যালু 0 ধরে নিলাম, তাহলে এ ইকুয়াল টু কত হবে, প্লাস 1, এই একটাই শুধু অ্যান্সার। তাহলে প্রশ্নতে কি বির ভ্যালু 0, তাহলে বি এখানে যদি 0 ধরি, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এ কিউ ইকুয়াল টু কে, এর ভ্যালু কত, 1, 1-এর হোল কিউ ইকুয়াল টু কে, তাহলে কে ইকুয়াল টু কি 1ই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কে এর ভ্যালু 1, তাহলে বি সেকেন্ড অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেনে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6 অ্যান্ড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 11। তাহলে জানতে চেয়েছে ওয়াই জেড ফার্স্ট ব্র্যাকেট মানে ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড ইন্টু জেড প্লাস এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত জানতে চেয়েছে। দেখো এখানে একটা ইকুয়েশন আছে, আর একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন আছে, কিন্তু অ্যালফাবেট এখানে দেখো এক্স, এক্স ওয়াই আর জেড, তিনটে অ্যালফাবেট আছে, আর ইকুয়েশন দুটো আছে। এটা ইকুয়েশন, জেটের ভ্যালু আমি 0 ধরে নিলাম, কারণ এখানে ইকুয়েশন দুটো, অ্যালফাবেট তিনটে, তাহলে ইকুয়েশনের থেকে অ্যালফাবেট একটা বেশি, তাই জেটের ভ্যালু 0 ধরলাম। তাহলে এবার প্রশ্নেতে এসো, জেটের ভ্যালু 0, তাহলে এটা যদি এটা 0, এটা গুণ আকারে আছে, তাহলে এর কোনো ভ্যালু থাকে না, 0-র সাথে যা গুণ করবে 0 হয়ে যায়। এটা জেড, এটা পুরোটা গুণ আকারে আছে, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে শুধু পড়ে থাকে এটা এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এইটা পড়ে থাকে। ভালো করে বোঝো, 1 নম্বর ইকুয়েশানে এসো, জেটের ভ্যালু 0 যদি ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 দাঁড়ায়। জেটের ভ্যালু 0, তাহলে এটা 0, এটা 0, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 11 দাঁড়ায়। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, 6, আর এক্স ইন্টু ওয়াই এটার ভ্যালু কত, 11, তাহলে 6 11 66, তাহলে অ্যান্সার ডি লাস্ট হবে। তাহলে নেক্সট অঙ্কতে চলো। নেক্সট কোশ্চেনে কি বলেছে,
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এখানে ইকুয়েশন একটা, অ্যালফাবেট তিনটে, তাহলে দুটোর ভ্যালু আমি যা খুশি ধরতে পারি। সি ইকুয়াল টু 0 ধরলাম আমি প্রথমে, তাহলে সি ইকুয়াল টু 0 যদি হয় এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। এবারে মানে সি 0 এর সাথে গুণ করলে 0 হয়ে গেল। বির ভ্যালু আমি কি ধরতে পারি, আমি যদি 0 ধরি তাহলে এখানটা 0 হয়ে যাবে, তাহলে নিচের দিকটা পুরো শূন্য হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আমি বলেছি যে হরকে শূন্য করা যাবে না, অর্থাৎ বিকে তুমি নয় 1 ধরো, 2 ধরো, 3 ধরো, যাই ধরো, কিন্তু 0 ধরা যাবে না। তাহলে এ প্লাস 1 ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে প্রশ্নতে আর কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার, সরি, বির ভ্যালু 1 আর এর ভ্যালু -1, তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর বির ভ্যালু 1 এটা। তাহলে এটা -1 আছে, এটা ইভেন নাম্বার পাওয়ার, তাহলে এটা +1 হয়ে যাবে, আর +1/1, তাহলে উপরে 1 + 1 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত, 2 অ্যান্সার আসবে, সি থার্ড। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেনে বলেছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু কত। এখানে ইকুয়েশন একটা, কিন্তু অ্যালফাবেট তিনটে ব্যবহার করা হয়েছে, তার মানে আমি মানে দুটো অ্যালফাবেটের ভ্যালু আমি যা খুশি ধরতে পারি। আমি প্রথমে সি এর ভ্যালু 0 ধরলাম, সি এর ভ্যালু 0 ধরলাম, 0 ধরে কত আসে আগে দেখি, এটা তখন 0 হয়ে যাবে, এটা তখন 0 হয়ে যাবে। আমি বি এর ভ্যালু যদি আমি 0 ধরি বা এর ভ্যালু যদি 0 ধরি, তাহলে এটাও 0 হয়ে যাবে তখন, তাহলে নিচের দিকে শূন্য হয়ে যাচ্ছে। আমি বলেছি নিচের দিকে শূন্য করা যাবে না, অর্থাৎ হরকে শূন্য করা যাবে না, অর্থাৎ বিকে তখন আমি 1 ধরে নিই। তাহলে সি 0, সি 0 হয়ে গেল, তখন থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এবার এখানে এসো, আমি বিকে 1 ধরেছি প্লাস এ ইকুয়াল টু 0, এ তখন কি হয়ে যাবে, এটা উপরে গেলে -1 হয়ে গেল। তাহলে বি 1 এ -1, তাহলে এটা -1 এর স্কোয়ার প্লাস বির হোল স্কোয়ার, আর এ বি মানে কি, এ মানে -1 ইন্টু +1। তাহলে এটা যখন স্কোয়ার করবো, -1 এর স্কোয়ার মানে 1, 1 একে 2, এটা স্কোয়ার করলেও 1, তাহলে 1 একে 2, আর নিচে কি হবে, 1 একে 1 হচ্ছে, কিন্তু এটা মাইনাস আছে, তাহলে -1 হয়ে যাচ্ছে। তার মানে নিচে -1 মানে ভ্যালুটা -2 হয়ে যাবে, কারণ এই মাইনাসটার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ -2 অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার কি হবে, ডি লাস্ট। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন দেখি, ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এইটার ভ্যালু কত, এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ এর ভ্যালু কত। তাহলে এখানে ইকুয়েশন একটা, কিন্তু অ্যালফাবেট কটা, তিনটে, তাই দুটো অ্যালফাবেটের মান যা খুশি ধরতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে সির ভ্যালু আগে 0 ধরি, তাহলে 0 ধরে ওখানে আগে দেখি কি হয়। দেখো সির ভ্যালু যদি আমি 0 ধরি, এটা যদি 0 হয়, যদি কোনো সংখ্যার মানে ধরো এই 5/0, তাহলে সংখ্যার ভ্যালু 0 হয়ে যায় না। তাহলে যদি কোনো সংখ্যার উপরের ভ্যালু 0 হয়ে যায়, তাহলে পুরোটার ভ্যালু কি 0 হয়ে যায়। দেখো উপরে শূন্য হয়েছে, নিচে কিন্তু শূন্য হয়নি, তাই আমরা এটার ভ্যালু সি এর ভ্যালু 0 ধরতে পারি। এখানে দেখো সি এর ভ্যালু আমি যদি 0 ধরি, তাহলে 0 সাথে যা গুণ করবো 0, এখানে সি এর ভ্যালু 0, যা গুণ করবো, তাহলে কি থাকে, এ স্কোয়ার বাই নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার কেটে গেলে 1, ওপর কেটে গেলে +1, তাহলে 1 একে 2। দেখো এখানে আমরা দুটোর ভ্যালু ধরতেই পারতাম, কিন্তু একটার ভ্যালু ধরেই আমাদের অ্যান্সার এসে গেছে, তাই অ্যান্সার কত হবে, সি থার্ড। চলো নেক্সট কোশ্চেনে যাই। If x plus y equal to 2z, then x by x minus z plus y by y minus z এর ভ্যালু কত। দেখো এখানে ইকুয়েশন একটা, কিন্তু অ্যালফাবেট কতগুলো আছে, তিনটে, x y z। তাই প্রথমে আগে আমি x plus y equal to 2z, তাহলে আগে z এর ভ্যালু 0 ধরে আগে প্রশ্নেতে যায়। আর একটা তো আমাদের আছে যা খুশি মান ধরার জন্য, তাহলে আগে যেটার ভ্যালু এখানে যদি ধরি, তাহলে এখানে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে থাকছে কি x বাই x বাই y বাই y। তাহলে x কেটে গেল 1, ay কেটে গেল 1, তাহলে 1 একে
2। তাহলে অ্যান্সার কত হলো? সি থার্ড। দেখো এখানে আরো একটা আমরা ভ্যালু ধরতে পারতাম যা খুশি, কিন্তু একটার ভ্যালু ধরেই অ্যান্সার এসে যাচ্ছে, তাই আর ওয়াই বা জেড এর ভ্যালু আর ধরলাম না। তাহলে নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন, ইফ x প্লাস ওয়াই ইকুয়াল টু 2z হয়, তাহলে x বাই x মাইনাস জেড প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড এর ভ্যালু কত? এটা পড়েছিল আরআরবি এনটিপিসি 2021। এসো, প্রশ্নতে একটা ইকুয়েশন কিন্তু অ্যালফাবেট তিনটে, x y z তিনটে অ্যালফাবেট, তাহলে দুটোর ভ্যালু আমরা যা খুশি ধরতে পারি। আচ্ছা আমরা প্রথমে একটার ভ্যালু ধরে দেখি, x প্লাস ওয়াই 2z, জেড এর ভ্যালু আমরা 0 ধরলাম। একটার ভ্যালু ধরে আমরা দেখি আর একটা ভ্যালু আমরা ধরতে পারবো, আপাতত একটা ভ্যালু ধরি। দেখো জেড এর ভ্যালু যদি 0 হয় তাহলে উপরে 0, লব 0 হচ্ছে, হর কিন্তু 0 হয়নি। দেখো এটা যদি 0 ধরি নিচেও ওয়াই থাকবে, তাই লব 0 হর 0 হয়নি। তাহলে আমরা জেড এর ভ্যালু 0 যদি ধরি, তাহলে কোনো লব যদি 0 হয় তাহলে সেই তার ভ্যালু তো 0ই হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে প্রশ্নে থাকে আবার জেড এর ভ্যালু 0, তাহলে এটারও ভ্যালু থাকে, তাহলে এটা কাটলে কি x x কেটে গেলে 1 অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার বি সেকেন্ড হবে। আমরা আরেকটা ভ্যালু ধরতে পারতাম, কিন্তু ধরার প্রয়োজনই হয়নি, একটার ভ্যালু ধরেই অ্যান্সার এসে গেছে। নেক্সট কোশ্চেন চলো লাস্ট অঙ্ক, ইফ x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স ওয়াই, দেন তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ ওয়াই কিউ এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এখানে ইকুয়েশন কিন্তু একটাই, কিন্তু মানে হচ্ছে অ্যালফাবেট দুটো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা ওয়াই এর ভ্যালু 0 ধরবো। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 0 ধরে নিই, তাহলে কি দাঁড়াবে? x ইকুয়াল টু 1 দাঁড়াবে। দেখো এটা যদি 0 হয় তাহলে 0 সাথে 0 গুণ করলে 0 হয়ে গেল 1। দেখো তাহলে কি x এর ভ্যালু 1 দাঁড়ালো আর y এর ভ্যালু 0 ধরলাম। তাহলে y এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা তো 0, 0 সাথে যা গুণ করব 0, এটাও 0। তাহলে x কিউ, তাহলে x এর ভ্যালু কত? 1, তাহলে 1 এর হোল কিউ কত দাঁড়ায়? 1ই দাঁড়ায়। তাহলে অ্যান্সার বি সেকেন্ড হবে। ধন্যবাদ ক্লাসটি এতক্ষণ ধরে দেখার জন্য। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সপ্তপ্রহর একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে। থ্যাংক ইউ।